5 নম্বর প্রশ্ন, শেখ আমি রুকুতে সুবহান রব্বিয়াল আজিম উচ্চারণ করতে পারি না। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আজিম উচ্চারণ করতে পারি না বলছে। আল্লাহ তৌফিক দান করেন স্পষ্টভাবে। এখন আমি এর বদলে অন্য তসবিহটা বলছেন সুবহান কুদ্দুসুন রব্বিল মালাইকা বা রব্বুল মালাইকা, রব্বিল না রব্বুল হবে, রব্বুল মালাইকাতে ও রূহ, এটা তো আরো মুশকিল, ওইটাই পারি, পড়তে পারবো, এটাই পড়তে পারবে। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকা তো রূহ এইটা পড়তে পারবে, কিন্তু সুবহান রব্বিয়াল আযীম পড়তে পারবে না। অসুবিধা নাই, দিন খুব সহজ। তো বলছেন যে তো আর হানাফি ইমাম অনেক তাড়াতাড়ি রুকু করে, 3 বার বলতে পারি না, মানে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকা তো রূহ 3 বার পড়তে মুক্তাদি এই ভাই পারছে না। যদি 2 বার মাত্র ওই তাসবিহ পড়ি তাহলে কি রুকু হবে? 2 বার না, শুধু 1 বার পড়লে হয়ে যাবে। এই মাসালা কিন্তু আমাদের দেশের অনেকেই জানে না, মনে করে 3 বার একবার মাস্ট, অবশ্যই। 1 বার তাসবিহ করা রুকুতে সেজদাতে রুকুন ফরজ, 1 বার। 3 বার সর্বনিম্ন উত্তম সুন্নাত, সর্বনিম্ন উত্তম বললাম। আর তার বেশি যত বেশি পড়বেন সর্বোত্তম, যত বেশি পড়ে তত উত্তম। মাসলা স্পষ্ট না? তাহলে 3 বার যেটা বলা হয় সেটা হচ্ছে নিম্ন মানের উত্তম। আপনি সর্বনিম্ন উত্তম কাজটা, ভালো কাজটাই করলেন, কিন্তু ফরজ আদায় কিসে হয়ে যাবে? সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, বা সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকা ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফির। এখানে আরেকটি মাসলা বলে দিই, কারণ এই প্রশ্নগুলো আবার আরেকদিন আরেকভাবে আসবে। আচ্ছা, এই যে বিভিন্ন দোয়াগুলি তসবিহ রুকু সেজদাতে আছে বা তসবিহগুলি আছে, সেগুলির যে কোনো একটা পড়লেই হবে, না আগে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা রুকু সেজদাতে পড়তে হবে আর তারপর অন্যগুলো পড়তে হবে? কি জানা আছে আপনাদের? একদল বলছেন যে আগে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 1 বার পড়তে হবে, আগে সুবহান রাব্বিয়াল আলা সেজদাতে 1 বার কমপক্ষে পড়তে হবে। এটা বেশ কিছু ফোকাহাদের মত, কিন্তু এই মতটি ঠিক নয়, এই মতটি ঠিক নয়। তারা বলছেন যে 1 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ে তারপরে অন্যগুলো পড়েন, সুবহান কুদ্দুসুন পড়েন, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি পড়েন, এগুলো পড়েন। কিন্তু মতটি ঠিক না। তাহলে সঠিক মত কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে কখনো এইটা পড়া, কখনো ওইটা পড়া, কখনো সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা, কখনো সুবহান কুদ্দুস রব্বুল মালাইকা রূহ, কখনো সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। শেষ জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোনটা পড়তেন? সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। সূরা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু।